কীভাবে বালু তোলা হয় সেটা আমি আপনাদের সামনে নদীর চরে বা নদীর মাঝখানে যেভাবে বালু তুলে বা মাটি তুলে বিভিন্ন জায়গায় ট্রাকে করে নিয়ে যাওয়া হয় সেইগুলোই জিনিস সহ আমি আপনাদের সামনে সেই ভিডিওটা শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওর দিকে সবাই লক্ষ্য রাখুন। ধন্যবাদ সবাইকে। একটা লোকেশন বা সুন্দর যে দৃশ্য থাকে চরের ভিতরে বা নদীর অঞ্চলে, সেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি শেয়ার করব। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ সবাই শেয়ার বাটনে ক্লিক করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো দেখেন এদের প্রথমেই আমরা এখন যেখানে বালু অর্থাৎ মাটি বলেন যেটা বলেন সেটা তোলা হয় নদীর ভিতর থেকে, সেই জিনিসগুলো আপনাদের সামনে যে পাইপগুলো থাকে মাঝখান নদীর মাঝখান দিয়ে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। অনেক মজবুত এগুলো। এখানে অনেকগুলো পাইপ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, অনেকগুলো পাইপ আছে। এই পাইপের মাঝখান এখানেই মূলতভাবে মানে বালু তোলা হয় এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় লোড করে বিভিন্ন জায়গায় যায়। এটা একটা নদীর একদম মাঝখানে, আর এই মাঝখান থেকেই ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের। এটা হচ্ছে আমাদের পশ্চিম। এখানে দেখেন এতগুলো, এগুলোই কিন্তু আসলে মূলত এগুলো কিন্তু পানির উপরে ভাসে। হ্যাঁ, পানির উপরে এগুলো ভাসে। তো ভাষাই হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি। এটা হচ্ছে ফুলজোর যে নদী আছে সেটা, আর হচ্ছে ফুলজোর গ্রাম, আর ওই হচ্ছে আপনার মধ্যভাগ। এটাই ছিল একটা দৃশ্যর মূলতভাবে ভিডিওটা। আর এগুলো হচ্ছে মানে পানির যেই নদী আছে তার ভিতরে এগুলো ছেড়ে দেওয়া হয় এবং এগুলো ভাস থাকে, এর দ্বারাই কিন্তু অলরেডি এখানে পানি উপরের দিকে ওঠে। আর এর সঙ্গে বালুগুলো পাইপগুলো দেখেন একদম কুইকলি, মানে এত সুন্দর